ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি গণিত প্রকাশ বইয়ের দশম শ্রেণীর 1.4 অঙ্কগুলো সমাধান করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখেনি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, সেটি আমার ফোন নাম্বার, তোমরা কলও করতে পারো সমস্যা হলে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি বন্ধুদেরকে শেয়ারও করবে। এখানে 1.4 অঙ্ক, এগুলো কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক। 1.4 যে অঙ্কগুলো আছে তো সেইগুলো সমাধান করব। একের এক, 4x² + 2x - 1 ইন্টু 2x + 1 = 4x ইন্টু 2x - 1 এই সমীকরণটিকে সমাধানে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা সম্ভব হবে কিনা তো সেটা লিখতে বলেছে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলো কি, তো সেটা আমি একটু লিখছি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই যে ax² + bx + c = 0 সমীকরণটিকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। সমীকরণকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। সেখানে এ বি সি বাস্তব সংখ্যা আর হচ্ছে a ≠ 0। এর মান 0 হবে না। এর মান যদি 0 হয় তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ হচ্ছে এর মান যদি 0 হয়, এর সঙ্গে x² গুণ, এ হচ্ছে 0-র সঙ্গে x² গুণ করলে 0 হবে, তাহলে কিন্তু x² টার্মটা থাকছে না। তো x² টার্ম যদি না থাকে তাহলে কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। এখন আমি অঙ্কটা সমাধান করব। একের এক, 4x² + 2x - 1 তারপরে 2x + 1 = 4x 2x - 1। এখানে দেখো, এখানে একটা সূত্র দেওয়া যাবে। এই যে এখানে a - b ইন্টু a + b, যেখানে a কত, a হচ্ছে 2x - 1। তাহলে আমি একটু সূত্রটা এখানে লিখছি যে a - b ইন্টু a + b = a² - b²। আমি হচ্ছে এই সূত্রটা লিখবো, তোমরা এই সূত্রটা খাতাতে লিখে নেবে। a - b ইন্টু a + b, আমরা সাধারণত আগে a + b ইন্টু a - b বলি, a + b ইন্টু a - b = a² - b² বলে থাকি সূত্র। কিন্তু এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ a - b, যেহেতু এটা গুণ আগে পরে বলা যায়, a - b ইন্টু a + b = a² - b² বা a + b ইন্টু a - b = a² - b²। তো তাহলে এখান থেকে কি লিখবে, 4x² প্লাস এই যে a - b ইন্টু a + b, তাহলে কি হবে 2x - 1 তার হোল স্কয়ার -1² সমান, আর এখানে কি করবে, 4x দিয়ে এটাকে গুণ করবে, 4x গুণন 2x, তাহলে 4 গুণন 2 4 × 8, x গুণ x² মানে প্লাসে মাইনাসে মাইনাস, 4x গুণন 1 4x। এখানে বার লিখবে 4x² + 2x তার হোল স্কয়ার করলে কত হবে, 2² মানে 4, x² মানে x² -1² মানে 1 = 8x² - 4x। বা লিখছ 4টা x² আর 4টা x² 8টা x² -1 8x² - 4x। বা এবার দেখো, এই যে সমানের দুপাশে হচ্ছে 8x² আছে, তাহলে একই থাকলে কাটা যায়, বা লিখবে। তাহলে এখানে কত আছে, -1, আর এখানে কত আছে -4x। -4x থেকে সমান এই যে সমান ডান বাঁদিকে নিয়ে আসবে, মাইনাসটা প্লাস হবে, +4x
-1 = 0। এবার এই যে তাহলে আমরা কি পেলাম এখান থেকে, এই যে এটা দেওয়া আসলে এখান থেকে আমরা কি পেলাম 4x - 1। এখানে কিন্তু এক্স স্কোয়ার টার্মটা নেই। এবার এক্স স্কোয়ার টার্ম না থাকলে এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে লিখবে এটি শ্রীধর এটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়, কারণ এটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 নয়। তো এটা কিন্তু এরকম নয়, তাই এখানে দ্বিঘাত আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। আচ্ছা, নম্বর 2 নম্বরটা কী বলা আছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ ওই সময় সমাধান করতে পারি। তো এটা তোমাদের লিখতে হবে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। তো সেটাই একটু ভালো করে লিখে দেবে। তো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা লিখবে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, যেখানে a ≠ 0 আর a, b, c বাস্তব সংখ্যা। শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0 সমীকরণকে সমাধান করতে পারি। অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হলেই শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যায়। প্রয়োগ করা যাবে। এরপরের অঙ্কটা নম্বর 3 নম্বর অঙ্কটা (5x² + 2x - 7 = 0) সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে পরে k এর মান কত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অনেক পরীক্ষাতেই অবজেক্টিভ হিসেবে থাকে আর কি। তো তাহলে আমাকে প্রথমে সমীকরণটা লিখতে হবে 5x² + 2x - 7 = 0। এখানে এই সমীকরণকে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই কীভাবে, এ সমান সমান 5, বি সমান সমান 2, সি সমান সমান -7। তো তাহলে এখান থেকে আমরা চিত্র আচার্য সূত্রের সাহায্যে পাই। সুতরাং এক্স ইকাল টু কী পাই, আমরা আগে সূত্র লিখছি -b প্লাস √b² -4ac/2a। এখানে এটা হচ্ছে সূত্র। এবার এক্স সমান সমান -b বি এর মান কত 2, তাহলে কি লিখলাম -2 প্লাস মাইনাস, এবার b² বি এর মান কত 2 তার স্কোয়ার, মাইনাস হচ্ছে 4, এ এর মান কত, এর মান হচ্ছে 5, আর সি এর মান কত -7, সেজন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -7 লিখে দিতে হবে /2a। এর মান কত, এর মান হচ্ছে 5 সমান সমান -2 প্লাস মাইনাস, এবার কত 2² মানে 4, এই মাইনাসে এই মাইনাসে মানে প্লাস 4 গুণন 5, 4 × 20, 20 গুণন হচ্ছে 7, 7 × 14, 140 বাই কত 2 গুণন 5, এটা ইন্টুটা কিন্তু ডটটা কিন্তু ইন্টু, তাহলে আমি এখানে ইন্টু দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয়। তো তাহলে 2 গুণন 5, 5 গুণন 10, এখান থেকে বা -2 প্লাস মাইনাস √140 আর 4 144 বাই হচ্ছে 10। এবার 144কে আমি কী করবো, 144কে আমি ভাঙাবো। আচ্ছা 2 দিয়ে 7 × 14, 2 × 4, 2 দিয়ে 3 × 6, 6 × 12, 2 দিয়ে 18 × 36, 2 দিয়ে 9 × 18, 3 দিয়ে 3 × 9। এবার দেখো এখানে 2 কটা আসলো, 1 2 3 4, আর 3 আসলো হচ্ছে 2টা, তার মানে 144-এর রুট এইভাবে যদি আমি লিখি 2 2 2 হচ্ছে কটা 4টা লিখবো, এই 2 এই 4টা, তারপর 3 লিখবো 2টা। এবার আমরা জানি তো কী হয়, রুটের ভিতর 2টার সংখ্যা মানে 1টা বেরোবে, আবার 2টার সংখ্যা মানে 1টা বেরোবে, আবার 3টা, আবার 2টার সংখ্যা মানে 1টা বেরোবে। তাহলে এখানে গুণ করলে কত পাচ্ছ, 2 × 2 2 × 4 3 4 12, তার মানে 144-এর রুট হচ্ছে রুট 144-এর হচ্ছে কত 12, তাহলে কত 2 প্লাস মাইনাস 12 বাই হচ্ছে 10। এবার দেখো অঙ্কটাতে এখানে বলা ছিল কত, এক্সের মান হচ্ছে কে প্লাস মাইনাস 12/10, আর আমি এখানে বা তোমরা এখানে কত পেলে, এক্সের মান কত পেলে, এক্সের মান হচ্ছে -2 প্লাস মাইনাস 12। এবার এখানে দেখো 12 আর 12 মিলছে, প্লাস মাইনাস মিলছে, নিচে 10 আর 10 মিলছে, তাহলে এখান থেকে এক্সের মান কত হলো, এখান থেকে কে এর মান কত হলো, কে ইকাল টু হচ্ছে -2, এই যে এখান থেকে কে ইকাল টু হচ্ছে -2। সুতরাং লিখবে, সুতরাং আবার x সমান সমান মাইনাস, আবার x সমান সমান মাইনাস, এখানে x সমান সমান কী ছিল, কে ছিল, কে প্লাস মাইনাস সরি x সমান সমান কত, কে প্লাস মাইনাস 12 বাই হচ্ছে 10, আবার এটা সমান সমান, সুতরাং কী লিখবো এখান থেকে, সুতরাং কে সমান সমান -2, এটা হচ্ছে অ্যান্সার। হয়ে গেল। মানে কী করলে, এই যে এখানে এক্স ইকাল টু হচ্ছে -2 প্লাস মাইনাস 12/10, আর এখানে কত হচ্ছে কে প্লাস মাইনাস 12/10, তাহলে এটার সঙ্গে এটা মিলিয়ে কম্পেয়ার করলে কী হচ্ছে কে সমান -2, এটা বাস হয়ে গেলো। এবার এরপরের অঙ্ক, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে পরে দ্বিঘাত স্থিতিরাত্মক সূত্র প্রয়োগ করা যাবে কিনা এর সাহায্যে তাহলে লিখতে বলছে। এবার এখানে এই অঙ্কগুলো করতে গেলে তার আগে লিখতে হবে যে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে যদি লেখো আর কি ax² প্লাস bx প্লাস c সমান 0, এই সমীকরণে
বাস্তব বীজ থাকবে, সমীকরণে বাস্তব বীজ থাকবে। এটা কিন্তু ভালো করে লিখতে, ভালো করে মনে রাখতে, বাস্তব বীজ থাকবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়। এই যে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ ইকুয়াল টু 0 হলেও হবে, আর বা হচ্ছে গ্রেটার দেন 0 হলেও হবে, অর্থাৎ 0 বা 0 থেকে বড় হলে থাকবে, কিন্তু যদি লেস দেন থাকে তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা এটা দিয়ে এই যে একটা সূত্র বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0, এটা দিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। নম্বর 2 এর 1, মানে অর্থাৎ যদি বাস্তব বীজ থাকে তাহলে নির্ণয় করতে বলছে, যদি না থাকে তাহলে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে, 3x স্কোয়ার মানে প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0 লিখবে। সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই এ সমান শোনো এখানে এই এক্স স্কোয়ার সঙ্গে এক্স স্কোয়ার আর হচ্ছে এ সমান 3, কম্পেয়ার করলে এ সমান 3 আর হচ্ছে মানে বি সমান কত 11, বি সমান 11 আর সি সমান -4। এটা এখানে তাহলে সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac তার মান বের করতে হবে, সমান কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার বি কত এখানে 11 তার স্কোয়ার -4, এটা সূত্রের, আর 4টা কত এটা কত এ হচ্ছে 3 আর হচ্ছে এ সি কত -4, বাস। তাহলে এখানে কত হচ্ছে 11 স্কোয়ার মানে কত 11 11 121 মাইনাস এই যে মাইনাসে মাইনাসে মানে প্লাস 4 গুণন 3 3 4 12, 12 গুণন 4 4 এবং 48। তাহলে এখানে হতবচ্চ যোগ করে 8 আর 1 9, 4 আর 2 কত 6 1, তাহলে এটা 159 বি স্কোয়ার মাইনাস 4ac এটা কত পেলে 169, যেটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা এটা কি পেলাম, এটা 0 থেকে অনেক বড়। তাহলে সুতরাং কি লিখতে বলছে, যদি হচ্ছে বাস্তব বীজ থাকে তাহলে করতে বলছে, এটা হচ্ছে 1 নম্বর। সুতরাং 1 নং সমীকরণে বাস্তব বীজ আছে, মানে কি বলেছিলাম, যদি হচ্ছে কি গ্রেটার 0 হয় তাহলে বাস্তব বীজ থাকবে, আর সমান 0 হলেও বাস্তব বীজ থাকবে। কার মান, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখান থেকে সুতরাং x সমান সুতরাং এখানে লিখতে হবে শ্রীধর সূত্র প্রয়োগ করে, সুতরাং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগে কি পাচ্ছ প্রয়োগে, তাহলে হচ্ছে আগে যদি লেখো আর কি সূত্রটা x ইকুয়াল টু মাইনাস বি মানে প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এখানে সমান x সমান মানে মাইনাস বি এর মান কত 11, তাহলে -11 প্লাস মাইনাস রুট ওভার এই যে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা কত পেলে এখানে লিখছো, বি স্কোয়ার মাইনাস 4ac সমান একবারে এখানে 169 লিখে দিতে পারো। 2a এর মান কত পাচ্ছ, এর মান পাচ্ছ হচ্ছে 3, তাহলে এখান থেকে সমান -11 মানে প্লাস মাইনাস কত 169, 169 রুট করতে হবে, 169 রুট করে কত হবে 169 দেখবে 169, এটা 13 দিয়ে ভাগ যায়, 13 দিয়ে 16-র মধ্যে 13 একবার 13 কে 13, 16 থেকে 13 বাদ দিলে কত 3 আর পাশে 9, 3 13 39, কত হচ্ছে 13। তাহলে 169 বর্গমূল কত হবে, কত 13 হবে। এখানে 2 গুণন 3 3 গুণন 6, তাহলে আমাদের কী বের করতে বলছে, বীজ বাই করতে বলছে। যখন সুতরাং প্লাস চিহ্ন নিলে কী হবে, তাহলে x সমান প্রথমে প্লাস চিহ্নটা নেবে, তাহলে -11 মানে প্লাস 13 বাই 6 সমান
13 মানে প্লাস মাইনাস মাইনাস 13 থেকে 11 গেলে কত হচ্ছে 2 হবে, আর নিচে কত 6, তাহলে x সমান কাটাকাটি করলে কত হচ্ছে 3 দুগুণে 6, এখানে 2 তাহলে x সমান কত আসলো 1/3। আর এটা কি হচ্ছে মাইনাস চিহ্ন নিলে, আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন নিলে মানে প্লাস চিহ্ন নিলে, আর হচ্ছে মাইনাস চিহ্ন নিলে আমরা কী পাবো x সমান x সমান বলে কী পাবে, এখানে হচ্ছে মাইনাসটা নেবে এই যে এখানে, তাহলে -11 মানে মাইনাস কত 13/6, এখানে কত হচ্ছে মাইনাস মানে প্লাস চিহ্ন হবে মাইনাস, তাহলে কত হচ্ছে 13 আর 11 যোগ করলে 3 আর 1 4, 1 আর 1 2, তাহলে -6, তাহলে এখানে 4 6 24, তাহলে কত পাচ্ছ x সমান -4। তাহলে নির্ণয় সমাধানটা বলো কী হলো, তাহলে একটা হচ্ছে -4 আর একটা হচ্ছে 1/3। তাহলে সুতরাং নির্ণয় সমাধান লিখে দিবে, নির্ণয় সমাধান x সমান কত লিখে দিচ্ছ -4, হচ্ছে 1/3, বাস হয়ে গেল। এবার এরপরের অঙ্কটা নম্বর 2 নম্বর অঙ্কটা এখানে কি আছে, x - 2 ফার্স্ট ব্র্যাকেটে, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট x + 4 + 9 = 0। এখানে কি করবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট সরাতে হবে, গুণ করতে হবে, x দিয়ে x কে x², তারপরে মানে প্লাসে বসে প্লাস x গুণন 4 4x, মানে মাইনাসে প্লাসে -2 গুণন x 2x, মাইনাসে প্লাসে -2 গুণন 4 4 দুগুণ 8, মানে +9 = 0। এখানে বা x² মানে +4x থেকে 2x বাদ দিতে হবে, প্লাস মাইনাস কত 2x প্লাস, এখানে হচ্ছে মানে মাইনাসে প্লাসে মাইনাস 9 থেকে 8 বাদ দেবে কত হবে 1 হবে, কি 1 বড় সংখ্যার চিহ্ন মানে +1 এটা, তাহলে এটা আসলো x² মানে +2x মানে +1 = 0 আসলো। এখান থেকে তোমাকে কী করতে হবে, b² - 4ac বের করতে হবে। এই লিখবে সমীকরণকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। তো কী পাচ্ছ, a সমান এই যে a সমান x, এই যে x² a সমান x² আগে একটা 1 আছে, তাহলে a সমান 1, আর হচ্ছে b সমান কত 2, b সমান 2, আর c সমান কত 1। তাহলে এখান থেকে কি পাচ্ছ, সুতরাং b² - 4ac সমান কত, তাহলে b কত হচ্ছে 2 তার স্কোয়ার -4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে 1, আর হচ্ছে c এর মান কত 1, তাহলে 2² মানে 4, 4 গুণন 1 কত হবে 4, তাহলে কত হচ্ছে 0। তাহলে এখানে কি পাচ্ছ, b² - 4ac এর মান 0 পাচ্ছ, 0 পালেও হবে। সুতরাং এটাকে তুমি 1 নম্বর দেবে। 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে, বাস হলো। তাহলে সুতরাং শ্রীধর আচার্যর সূত্র দ্বারা কী পাবে, আচার্যের সূত্র দ্বারা কী পাবো, x সমান সূত্র লিখে নাও, -b মানে প্লাস মাইনাস √b² - 4ac/2a সমান তাহলে কত হচ্ছে -b মানে b এর মান কত 2, তাহলে 2 মানে প্লাস মাইনাস, এখানে দেখো b² - 4ac এর মানটা কিন্তু কত পেয়েছে, এখানে 0, তাহলে এখানে এই যে b² - 4ac 0 পেয়েছে, তাহলে এখানে 0 বসাই দাও, তাহলে হচ্ছে 2a, এর মান কত, এর মান হচ্ছে এখানে হচ্ছে এর মান 1, তাহলে 2 গুণন 1 2, তাহলে সমান এখানে x সমান তাহলে কী আছে, তাহলে এখানে -2, এবার এখানে দেখো মানে প্লাস মানে 0 তার রুট, তাহলে 0 রুট করলে কী হবে 0 হবে। এবার এখানে তাহলে কত থাকছে, তাহলে এখানে প্লাস 0টা
মানে প্লাস মানে শূন্য মানে বাদ দিয়ে দেবে, কারণ হচ্ছে -2 এর সঙ্গে মানে প্লাস করলেও প্লাস শূন্য করলেও -2 হবে, মাইনাস শূন্য করলেও -2 হবে। তাহলে এখানে কত পাচ্ছ তাহলে -2/2, তাহলে এটা 2 সঙ্গে 2 কাটাকাটি করে -1। এবার দেখো এখানে x এর মান কত পেলে, x এর মান হচ্ছে মাইনাস কত পেলে 1 পেলে, x এর মান -1 পেলে। কিন্তু এবার যেহেতু এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ কাজেই তাহলে মান হবে কিন্তু -1টাই হচ্ছে দুবার হবে। সুতরাং নির্ণয় বীজ x সমান -1, -1, এটা হচ্ছে অ্যান্সার লিখে দেবে। এবার এখানে হচ্ছে দুইবার কেন -1 হলো, কারণ যেহেতু এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তাহলে সেখান থেকে কী আসবে, অবশ্যই কী আসবে, দুটো মান হবে, একই হলে একই আসতে পারে দুটো মান। আচ্ছা নাম্বার কত নম্বর, 3 নম্বর। নম্বর 3, 4x - 3 তার হোল স্কোয়ার -2 ফার্স্ট ব্র্যাকেটে x + 3 তারপরে 0। এখানে আগে কি করতে হবে, a - b হোল স্কোয়ার সূত্র দিতে হবে। 4x - 3 তার এখানে হোল স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার -2ab, এ কত 4x, b কত 3 + 3 তার স্কোয়ার। এবার এখানে কী করতে হবে, -2 দিয়ে x গুণ, তো 2 × x -2x, মাইনাসে প্লাসে মাইনাস, 2 × 3 3 × 6 = 0। এখানে কী সূত্র দিলাম সেই সূত্রটা একটু লিখছি আমি এখানে, a - b তার হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab + b স্কোয়ার। এটা এই সূত্রটা কিন্তু অনেক দিন আগে তোমরা শিখেছো, ক্লাস 7-এ শিখেছো। এই সূত্রটা একটু ভালো করে মনে রাখতে লাগবে। এবার তাহলে বা লিখবো, বা লিখে 4x তার হোল স্কোয়ার মানে 4 তার স্কোয়ার করলে কত, 4 × 4 = 16, x স্কোয়ার x স্কোয়ার। এখানে গুণ করতে হবে, 2 × 4 = 8, 8 × 3 3 × 24 -24 x প্লাস 3 স্কোয়ার মানে কত 9 -2x -6 = 0। এখানে কি করতে হবে, বা লিখে 16x স্কোয়ার, এই যে 24x আর হচ্ছে -2x, -24x আর -2x হিসাব করতে হবে, মাইনাসে মানে প্লাস, 24 আর 2 কত 26x। এবার চিহ্ন হবে মাইনাস, মাইনাসে মানে প্লাস চিহ্ন হয় মাইনাস, মানে প্লাসে মাইনাস, 9 থেকে 6 বাদ দেবো কত হবে 3 হবে। বড় সংখ্যার চিহ্ন কত, বড় সংখ্যার চিহ্ন আছে মানে প্লাস, তাই এখানে প্লাস হবে। অর্থাৎ কী পেলে, 16x স্কোয়ার -26 + 3 = 0। এটা আসলো। তো তাহলে এরপরে তাহলে আমাকে কী করতে হবে, এই সমীকরণকে লিখতে হবে, এই সমীকরণকে ax স্কোয়ার + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করে কী পাবে, তাহলে এখানে দেখো x স্কোয়ার আছে, তাহলে a = 16 হবে। সুতরাং কী পাবে, a = 16 আর b এখানে দেখো এই যে x আর x আছে, তাহলে এখানে b = -26 আর c দেখো এখানে c = 3। এবার এখানে তাহলে কী করতে হবে, তাহলে এখানে তো এখানে আমাকে b² - 4ac বের করতে হবে, b²- সুতরাং b² - 4ac কত হচ্ছে দেখি, b এর মান কত, b এর মান হচ্ছে -26, তাহলে -26 তার হোল স্কোয়ার -4a এর মান কত হচ্ছে 16 আর হচ্ছে ডট c এর মান কত 3। এবার এখানে -26 স্কোয়ার, 26 × 26 এটা কী করবে, গুণ করবে 6 × 34 6 হাতে 3 6 × 12 3 কত 15, 11 কাটা 2 × 6 6 × 12 2 হাতে কত 1 2 × 4 রেখে 5। এখানে কত হবে, যোগ করতে হবে 6, 5 আর 2 7 আর হচ্ছে 5 আর 1 6, তাহলে 600 কত 76 আসলো। তাহলে এখানে 676 লিখতে হবে। আর এখানে মাইনাস, এখানে দেখো 4 × 16 4 16 64 × 3, তাহলে 4 16 64 × 3 করতে হবে, তাহলে 3 4 12 2 হাতে 1 3 6 18 আর 1 19 100
92, তাহলে এখান থেকে 192টা বাদ দিতে হবে। তাহলে সমান সমান 2 আছে 6 করতে 4, 9 আছে 7 বলতে 17, 9 আছে 17 করতে 8, এখানে 1-এর সঙ্গে 1 যোগ হবে, 2 আছে 6 করতে 4, তাহলে 400 কত হলো? 484 আসলো। তো তাহলে এবার 484টা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0, তাহলে সুতরাং লিখতে হবে, সুতরাং 1 নং, এটাকে 1 নং দিবে। সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে। এইটুকু লিখছো, এইটুকু লেখার পর তাহলে হচ্ছে বাস্তব বীজ এইটুকু লিখতে হবে, তারপরে হচ্ছে বাস্তব বীজে বের করতে হবে। সুতরাং শ্রীধর আচার্যের সূত্র দ্বারা এখানে কিন্তু শ্রীধর আচার্যের সূত্র ছাড়াও কিন্তু করা যায়, মিডিল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করে করা যায়। এবার যেহেতু অঙ্কগুলা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে করতে বলছে, তো কাজেই এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ ছাড়া হচ্ছে কী করতে হবে, শ্রীধর সূত্র দিয়েই অঙ্কগুলো করতে হবে। তার সূত্র দ্বারা কী হচ্ছে, x সমান সমান -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, এখানে সমান সমান -b, মানে b এর মান কত হচ্ছে -26, তাহলে এখানে মাইনাস, আবার -26 লিখলাম, মানে প্লাস মাইনাস, এখানে b² মাইনাস 4ac জায়গায় কত, এখানে 484 বাই 2a, এর মান কত 16 লিখলাম। এবার কী করতে হবে, 484কে বর্গমূল করতে হবে। 484 ভাগ প্রক্রিয়া বর্গমূল ক্লাস 8 ছিল, এখান থেকে ডান দিক থেকে জোর টানতে হবে, 4-এর মধ্যে 2 দিতে হবে, 2 × 4, এবার এইটার ডাবল এখানে টানতে হবে, আর এখানে কত হলো 84। এবার আমি যদি এখানে কত হচ্ছে 4-এর পাশে যে 2 দিই, এখানে 2 দিই, তাহলে কত হচ্ছে 2 × 4, 4 × 8, তাহলে কত, এটা মিলল, তাহলে এখানে 2, এখানে 2, এখানে 84, এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল ক্লাস 6-এ ছিল। তো তাহলে কত হলো 22 হলো, তাহলে 484-এর বর্গমূল কত 22, তাহলে তোমরা এখানে লিখবে 16 × 2 16 × 32, আর এখানে মাইনাসে মাঝে মানে প্লাস 26, মানে প্লাস মাইনাস কত, এটা হচ্ছে 22, তাহলে x এর মান কত পেলে, এরকম একটা মান পেলে। সুতরাং প্লাস চিহ্ন নিলে তাহলে কী হবে, x সমান 26, মানে প্লাস নেবে, তাহলে 22, 26 প্লাস 22 বাই 32, তাহলে কত পাচ্ছ, এখানে 26-এর সঙ্গে 22 যোগ করবে, 2-এর সঙ্গে 6 যোগ করলে 8, আর 2-এর সঙ্গে 2 যোগ করলে কত 4, আর নিচে কত 32। এবার কাটাকাটি, এটাকে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে, 24 × 48, 16 × 32, আবার 2 দিয়ে, 8 × 16, 12 × 24, আবার 2 দিয়ে, 6 × 12, 4 × 8, আবার 2 দিয়ে, 3 × 6, 2 × 4, তাহলে কত পাচ্ছ, x সমান কত পেলে, x সমান 3/2, তাহলে x এর মান একটা পেলে কত, 3/2 পেলে। এবং আরেকটা দেখতে হবে, মাইনাস চিহ্ন নিলে তাহলে মাইনাস চিহ্ন নিলে কী হবে, তাহলে x সমান কী হবে, এই যে এখানে কিন্তু মাইনাস, এই যে এখানে হচ্ছে মাইনাস চিহ্নটা নেবে, 26 - 22, 26 - 22 বাই কত 32, এখান থেকে কত আসতেছে, 26 থেকে 22 বাদ দেবো, 2 আছে 6 করতে 4, এবার 2-এর থেকে 2 বাদ দিলে কত 0, তাহলে কত হলো নিচে 32, এখানে কাটাকাটি 4-কে 4 দিয়ে ভাগ 1, 32-কে 4 দিয়ে 4 × 32, তাহলে কত হলো 1/8। তো তাহলে উত্তরটা তাহলে কী হচ্ছে, নির্ণয় সমাধান x সমান কত, একটা পেলে কত 3/2, আর কমা আরেকটা পেলে হচ্ছে 1/8, এটা খুব সুন্দর করে লিখে দেবে। তো তাহলে এগুলো, এরপরের অঙ্কটা নম্বর 4 নম্বর অঙ্কটা কী আছে, 3x² প্লাস 2x - 1 = 0,
এটাকে কিছু গুণটুন করতে হবে না, সূত্র দিতে হবে না, একবার ডিরেক্ট লিখবে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে, সমীকরণের সাথে তুলনা করে পাই। আচ্ছা কী পাবে? এ সমান সমান 3, আচ্ছা বি সমান সমান কত 2, সি সমান সমান -1। এখানে তাহলে সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত, বি এর মান কত হচ্ছে 2 তার স্কোয়ার 4, এর মান কত 3 আর সি এর মান কত -1, তাহলে -1 লিখছ। তাহলে হচ্ছে 2 স্কোয়ার মানে 4, এই মাইনাসে মাইনাসে মানে প্লাস 3 গুণন 2 3 দুগুণে 6, 6 গুণন 1 কত 6, তাহলে কত লিখবে 10, 10টা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0। সুতরাং কী লিখবে? সুতরাং এটা 1 নাম্বার। সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে। আচ্ছা যখনই বাস্তব বীজ থাকবে তখনই কিন্তু তাহলে বাস্তব বীজটা বের করতে হবে। আচ্ছা এখানে তো তাহলে যখনই হচ্ছে বাস্তব বীজটা থাকবে তাহলে হচ্ছে বাস্তব বীজটা তোমাকে বের করতে হবে। তো তাহলে যখনই বাস্তব বীজ থাকবে তাহলে সঙ্গে সঙ্গে বাস্তব বীজ দুটো বের করতে হবে। শ্রীধর আচার্য এখন লিখতেছি ধর আচার্যের সূত্রের দ্বারা কী হবে? সুতরাং আচার্যের সূত্র দ্বারা বলে কী হবে? তাহলে এক্স সমান -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac বাই 2a। এখানে এক্স সমান -b, বি এর মান হচ্ছে 2, তার মানে -2 প্লাস মাইনাস হচ্ছে বি স্কোয়ার -4ac মান একটু আগে বের করলে কত 10, তাহলে এখানে রুটের ভিতরে 10, তাহলে এখানে বাই কত 2a, 2 গুণন এ এর মান কত, এর মান হচ্ছে এর মান 3। তো তাহলে আচ্ছা এখানে একটু মানে ভুল হয়েছে, 4 গুণন 3, 3 ছাড়া 12 হবে, এটা 4 গুণন 3, 3 ছাড়া 12, 4 গুণন 3 এটা হচ্ছে 4 গুণন 3, 3 ছাড়া 12, তাহলে 12 আর হচ্ছে 12 আর 4 যোগ করলে 16 হবে। তো 16টা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0। তো তাহলে হচ্ছে কী হবে? বাস্তব বীজ আছে। তো তাহলে এখানে এক্স সমান তাহলে কী হচ্ছে -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac, এই b স্কোয়ার -4ac মানটা কত? তাহলে 16, তাহলে হচ্ছে 16 এবার সমান -b প্লাস মাইনাস 16 রুট করলে কত হবে? 4 হবে। তাহলে হচ্ছে 2 গুণন 3, 3 গুণন 6, তাহলে এখান থেকে তুমি কী লিখবে? সুতরাং প্লাস চিহ্ন নিলে কী পাবে? এক্স সমান তাহলে একবার নেবে মানে প্লাস নেবে আর একবার নেবে মাইনাস, তাহলে এক্স সমান -2 মানে প্লাস হচ্ছে কত 4 বাই কত 6। এখানে মাইনাসে প্লাসে -4 থেকে 2 বাদ দেবে কত হবে? 2 হবে বাই হচ্ছে 6, এখানে কাটাকাটি 3 গুণে 6, 2 একে 2, তাহলে কত পেলে? এক্স সমান 1/3 পেলে। এবার লিখবে মাইনাস চিহ্ন নিলে, মাইনাস চিহ্ন নিলে বলো কী হবে? তাহলে এক্স সমান মাইনাস নিতে হবে, -2 মাইনাস কত 4, এই যে এটা হচ্ছে -4টা নিতে হবে বাই 6, এখানে কত মাইনাসে প্লাস 4 আর 2 কত 6 -6 বাই 6, এখানে কাটাকাটি 6 আর 6 কাটাকাটি গেলে 1 হবে। তো তাহলে এখান থেকে এক্স সমান -1, এখানে 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 6কে 6 দিয়ে ভাগ করলে কত 1, তাহলে হচ্ছে 1/1 মানে কত 1। তাহলে সুতরাং নির্ণয় সমাধান কী পাচ্ছ? এক্স সমান একটা বলে -1 আর একটা বলে কত 1/3, ব্যাস।
এটা লিখে দেবে। এরপরে নাম্বার 5 নম্বর অঙ্কটা, এরপরে নাম্বার 5 নম্বর কত আছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস মানে প্লাস 1। এটাও আগের অঙ্কটার মতোই একই রকম, শুধুমাত্র আগের অঙ্কটাতে -1 আছে, এখানে মানে +1 আছে। তো দেখছি কি হয়। সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। আচ্ছা বলুন কীভাবে a সমান 3, b সমান 2, c সমান 1। তাহলে এখান থেকে কী লিখবে, b স্কোয়ার মাইনাস 4ac সমান কত হচ্ছে, b এর মান কত, b এর মান 2 তার স্কোয়ার মাইনাস 4, a এর মান কত, a এর মান হচ্ছে 3 ইন্টু c এর মান কত 1 সমান কত হচ্ছে 2 স্কোয়ার মানে 4। এবার 4 গুণ 3, 3 4 12 মাইনাস 12। তাহলে 4 গুণ 3, 3 4 12 গুণন 1 হচ্ছে -12। তাহলে এখানে কত পাচ্ছে, 12 থেকে 4 গেলে পরে 8 -12। এবার দেখো এই যে এতক্ষণে একটা অঙ্ক পেলে b স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। তাহলে সুতরাং কী লিখবে, সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ নেই। বাস এটা লিখলে বাস্তব বীজ কেন নেই, কারণ যেহেতু লেস দেন 0 আছে, লেস দেন 0 আসলে কিন্তু বাস্তব বীজ হবে না। আচ্ছা এরপরে নাম্বার 6 নম্বর অঙ্ক। কী আছে, 10x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 সমান 0। তাহলে এখানেও একই লেখা লিখতে হবে, সমীকরণকে x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। বলে কীভাবে, এর মান কত, এটার সঙ্গে এটা তুলনা করবে, এর মান হচ্ছে 10 আর মানে বি এর মান কত -1। এখানে দেখো এই যে এখানে x, এখানে x এর সঙ্গে কিছু নেই মানে 1 ধরতে পারি। তাহলে বি এর মান হচ্ছে -1 আর c সমান কত, এখানে c হচ্ছে -3, তাহলে -3। এবার তাহলে সুতরাং কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac দেখি কী আসে, সমান বি স্কোয়ার, বি কত হচ্ছে -1 তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, এ কত -4a, এ হচ্ছে 10 আর হচ্ছে c কত, c হচ্ছে মাইনাস কত 3। তার মানে এখানে 1 স্কোয়ার করলে কত, -1 স্কোয়ার করলে কত 1। এখানে এই মাইনাসে মাইনাসে মানে প্লাস 4 গুণ 10 = 40, 40 গুণন 3, 3 40 কত 120, 3 4 12 120। তাহলে এখানে কত আসলো, তাহলে 121 আসলো। 21টা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0। এবার যখনই 121 আসলো গ্রেটার দেন 0 হলো, সুতরাং 1 নং সমীকরণের, এটা 1 নম্বর, সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে। এবার যখনই বাস্তব বীজ আছে তখনই হচ্ছে শ্রীধর আছে, সুতরাং শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা, তো তাহলে সূত্রের দ্বারা কী পাচ্ছ, তাহলে আচার্যের সূত্রের দ্বারা পাচ্ছ x = -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ওটা লিখতে হবে, তাহলে x = -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a সমান x। আমার b এর মান কত, বি এর মান এখানে হচ্ছে কত -1, তার মানে -1, আগে ছিল
তারপর আবার -1 লিখলাম প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কিন্তু 121। এই যে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত 121, তাহলে 121 লিখে দেবো এখানে। y হচ্ছে 2a, এর মান কত, এর মান হচ্ছে কত 10, তাহলে 2 গুণন 10 হবে, তাহলে 2 গুণন 10, তার মানে এখানে কত পাচ্ছ মাইনাসে মাইনাসে প্লাস 1, 121 রুট করলে কত হবে 11 হবে, মানে প্লাস মাইনাস 11 বাই হচ্ছে 2 গুণন 10 মানে 10 গুণে 20। এবার তাহলে এখানে এক্স সমান কত আসলো, তাহলে 1 মানে প্লাস মাইনাস 11 বাই হচ্ছে কত 20, তাহলে সুতরাং এখানে লিখতে হবে মানে প্লাস চিহ্ন নিলে তাহলে x সমান তাহলে 1 মানে প্লাস কত 11 বাই কত 20, তাহলে এখানে কত 11-র সঙ্গে 1 যোগ করলে কত 12/20। এবার এটাকে কাটাকাটি করবে, এটাকে 4 দিয়ে 3 4 12, 4 5 20, তাহলে x সমান কত পাচ্ছ 3/5। এবার লিখতে হবে মাইনাস চিহ্ন নিলে তাহলে কী করতে হবে, তাহলে x সমান কী হবে, তাহলে 1 মাইনাস 11, এই যে এখানে মাইনাস 11 নিতে হবে বাই 20, তাহলে এখানে 20 থাকবে নিচে, 11 থেকে 1 বদলে কত 10 মাইনাস 10, কেন কারণ হচ্ছে 11টা বড় তাই এখানে মাইনাস আছে তাই মাইনাস, তাহলে এই 0 কাটলাম, তাহলে কত আসলো, তাহলে -1/2। তাহলে সমাধানটা কী আসলো, তাহলে x সমান কত 3/5 আর হচ্ছে -1/2। সুতরাং নির্ণয় সমাধান x সমান -1/2 আর হচ্ছে 3/5, মাইনাসটা আগে লিখলাম প্লাসটা পরে লিখলাম, বাস হয়ে গেল। এবার এরপরে নাম্বার কত, নম্বর 8, 6 নম্বর হয়ে গেল। নাম্বার 7, 6 আর 7 কিন্তু একই রকম, একটু চিহ্নের আলাদা আছে আগেরটার মতো, আগেরটার বলতে নাম্বার 4 এবং 5 এর মতো। তাহলে এখানে 10x² - x + 3 = 0 লিখবে সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই কী পাবে, a সমান এই যে a সমান 10, b সমান -1 আর c সমান কত মানে +3। তাহলে এখান থেকে b² - 4ac কত করবে, তাহলে b² - 4ac কত, b এর মান কত -1 তার হোল স্কোয়ার -4 ইন্টু a এর মান কত 10 ইন্টু c এর মান কত 3 সমান এখানে -1 তার স্কোয়ার করলে মাইনাসে মানে প্লাস 1 গুণন 1 কত 1, তাহলে মাইনাস এখানে কত দেখো 4 গুণন 10, 4 10 40, 40 গুণন 3, 3 4 12, 100 কত 20, তাহলে এখানে 120 থেকে -120 থেকে 1 বাদ দেবো কত 119। এবার কি চিহ্ন, বড় সংখ্যার চিহ্ন মাইনাস আছে এখানে, তাই হচ্ছে মাইনাস। তাহলে এখানে কী পাচ্ছ b² - 4ac, এই যে মাইনাস থাকার জন্য এটা কিন্তু <0। এবার যখনই <0 হচ্ছে তখনই কী লিখে দেবে, 1 নং সমীকরণে বাস্তব বীজ নেই, বাস্তব বীজ না থাকলে আর সমাধান করতে হবে না। সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ নেই। তো সুতরাং এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব না, এটা লিখতে হবে কিন্তু, সূত্র প্রয়োগ করা সম্ভব নয়, এটা লিখে দেবে। আচ্ছা, এরপরে অঙ্কটা নাম্বার 8 নম্বর অঙ্কটা 25x² - কত 30x + 7 = 0। এখানে লিখতে হবে সমীকরণকে ax² + bx + c = 0
সমীকরণের সাথে তুলনা করে পাই বলে কি পাবে? a সমান 25, b সমান -30, c সমান 7। তাহলে এখান থেকে কি লিখবে? বি স্কোয়ার মাইনাস 4ac। দেখি কত হচ্ছে বি স্কোয়ার, বি কত হচ্ছে -30 তার স্কোয়ার, আর -4 এর মান কত 25 ইন্টু সি এর মান কত, সি এর মান 7। তাহলে এখানে -30 তার স্কোয়ার মাইনাস এম আছে প্লাস 30 তার স্কোয়ার করলে 3 তারিখে 9, 30 স্কোয়ার করলে পরে 2 শূন্য আসবে 900। এখানে মাইনাস, এখানে 4 25 কত 100, 4 25 100 গুণন 7, 700। তখন কত পেলাম? 700 পেলাম। তাহলে এখানে কত পেলেন? 900 থেকে 700 গেলে কত হচ্ছে? 200। 900 থেকে 700 গেলে 200। তাহলে এটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 0। তো তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 0 লিখবে। এটা যখন গ্রেটার দেন 0 হবে, সুতরাং এই 1 নং সমীকরণে 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে, এটা লিখতে হবে, বাস্তব বীজ আছে। এবার যখনই বাস্তব বীজ থাকবে, সুতরাং শ্রীধর আচার্যের সূত্রের দ্বারা বলে কি পাচ্ছ? x সমান -b মানে প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac/2a সমান -b এর মান কত? -30। তাহলে এখানে -30 লিখবে, মানে প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac এর মান কিন্তু একবার কত হয়েছে? 200। তাহলে এটাই লিখে দিচ্ছ। বাই হচ্ছে 2a, এর মান কত? 25। তাহলে এখান থেকে সমান মাইনাস এম আছে মানে +30, মানে প্লাস মাইনাস 25 গুণন 2, 25 গুণে 50। আর এখান থেকে এই যে 200 আছে, 200কে কিন্তু এরকম লেখা যায় 2 গুণন কত 100, আবার হচ্ছে 2 গুণন কত 100 মানে 10 গুণন 10। এই যে 10 গুণ 10, এখানে রুট করলে এখানে রুট করলে কী হবে? 10 হচ্ছে 10 আর 2টার বদলে 110 বেরোবে। আর তাহলে কী থাকবে? ভিতরে কী থাকবে? √2 থাকবে। তাহলে কত হচ্ছে? তাহলে √200 মানে 10 √2। আমি এটাই লিখে দেবো। কত লিখে দেবো? 10 √2। তো তাহলে কত বেলা? এই যে এটা লিখে দেবে, 10 √2 লিখে দেবে। তাহলে x সমান কত পাচ্ছ? x সমান 30 মানে প্লাস মাইনাস 10 √2 বাই কত? 10 √2 বাই কত? 50। তাহলে লিখবে, মানে প্লাস চিহ্ন নিলে x সমান কী হবে? 30 মানে প্লাস কত? 10 √2 বাই 50। এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু কত কমন যায়? 10 কমন যায়। তাহলে 10 কমন নিচ্ছ, তাহলে কত? 3 10 30, 3 মানে প্লাস √2 বাই হচ্ছে 50। তাহলে এখানে একটা 0 0 কাটবে। তাহলে এখানে কত হলো? হচ্ছে 3 প্লাস √2 বাই কত? 5। এটা থাকছে উত্তর। একটা মান পেলে আরেকটা হচ্ছে মাইনাস চিহ্ন নিলে পরে, মাইনাস চিহ্ন নিলে কী হবে? এক্স এর মান এখানে মাইনাস আসবে। এই যে এটা আছে x সমান 30 মানে প্লাস মাইনাস, এবার নেব মাইনাস নেব 30 মাইনাস কত? 10 √2 বাই 50। এখানে ঠিক একইভাবে কমন নেবে, 30 এবং 10-এর মধ্যে 10 কমন নেবে। তাহলে কত হবে? 3 মাইনাস হচ্ছে 10 চলে গেছে, তাহলে √2 থাকবে। এখানে 50, এখানে কাটাকাটি, তাহলে কত থাকছে? এখানে 3 মাইনাস
√2/5। তাহলে নির্ণয় সমাধান, তাহলে হচ্ছে নির্ণয় সমাধান লিখবে, এটা লিখবে 3 + √2/5 আর হচ্ছে 3 - √2/5 লিখবে। আচ্ছা, এবার হচ্ছে এর পরের অঙ্কটা 9 নম্বর লাস্ট অঙ্ক। 4x - 2 তার হোল স্কোয়ার প্লাস 6x = 25। এখানে কিন্তু এই যে a - b তার হোল স্কোয়ার সূত্র দিব, a² - 2ab + b² এই সূত্র দিব। তাহলে এখানে a কত, a হচ্ছে 4x তার হোল স্কোয়ার মাইনাস 2a কত 4x ডট হচ্ছে b কত 2, এগুলো ইন্টু মানে প্লাস b² 2² প্লাস 6x = 25। এবার বা লিখব, তাহলে 4x² মানে কত 16x², 4x তার হোল স্কোয়ার মানে কত 16x² মাইনাস 2 × 4 4 × 8 8 × 2 8 × 16 x প্লাস মানে 2x² মানে কত 4 প্লাস 6x এখানে লিখব। আর এই যে এখানে কত আছে সমান 25টা সমান ডান দিকে আছে, এদিকে নিয়ে -25 দিয়ে = 0 বা 16x²। এখানে কি আছে মানে -16x আর মানে প্লাস 6x, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 16টা x থেকে 6টা বাদ দেবো কত 10টা x হবে, চিহ্ন বসবে বড় সংখ্যার চিহ্ন 16 আর 6-এর মধ্যে 16 বড়, তাই এখানে মাইনাস। আর এখানে দেখো কি আছে সংখ্যার আগে মানে প্লাস মাইনাস, এবার কি আছে 25-এর আগে মাইনাস কত 4-এর আগে মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 25 থেকে 4 বাদ দেবো কত 21 হবে, 21। আর এখানে বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এই যে এটা হয়ে গেলো। এবার এখানে কিছু কমন যায় না, তো তাহলে এখানে বলবো এই সমীকরণকে x² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তো তুলনা করে কীভাবে a এর মান 16 আর b এর মান হচ্ছে -10 আর c এর মান হচ্ছে -21। তাহলে এখান থেকে কী হবে, আমাকে কিন্তু b² - 4ac বের করতে হবে। সুতরাং b² - 4ac কত, b এর মান কত হচ্ছে -10 তার হোল স্কোয়ার -4 a কত হচ্ছে ইন্টু হচ্ছে 16 আর হচ্ছে b কত -21। তাহলে এখানে কত হবে মাইনাস হচ্ছে এখানে 10² মানে কত 100, 10 × 100 মাইনাস এই মাইনাসে মানে প্লাস, তাহলে 16 × 4 4 64 ইন্টু কত 21, তাহলে গুণ করবো 64 1 গুণ করলে 64 হবে, তাহলে 2 × 4 × 8 আর এখানে 6 × 12 কত হলো 1200। দেখি যোগ করি, তাহলে 4 8 6 14 4 হাতে কত 1 2 আর 1 3 3 আর এখানে 1, তাহলে কত হলো 1344। তাহলে এখানে যোগ করবো, তাহলে কত হবে এখানে 100, তাহলে 1444 এরকম আসবে। এটা কিন্তু অবশ্যই > 0, তাহলে > 0 হওয়ার জন্য কী লিখবো, 1 নং সমীকরণের বাস্তব বীজ থাকবে। সুতরাং 1 নং সমীকরণের বাস্তব বীজ আছে বা থাকবে। তাহলে বাস্তব বীজ যখন থাকবে বললাম, তাহলে সুতরাং শ্রীধর আচার্য সূত্র দ্বারা তাহলে কি পাচ্ছ, x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এখানে x = কি হচ্ছে -b, মানে b এর মান কত -10, তাহলে এখানে -10 দিলাম, মানে প্লাস মাইনাস হচ্ছে এখানে b² - 4ac মানে যে একবার বের করছি কত 144 না 144 না 1444 এখানে লিখলাম। আর তাহলে হচ্ছে /2a এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে 16 সমান এখানে মাইনাসে মানে +10 প্লাস মাইনাস, এবার আর কত 1444 রুট করবো,
আমরা এটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করি। এই 1444 দেখো এখানে 14-এর মধ্যে কতবার যাবে, 4বার দিলে 20 হয়, 4 4 16, তাহলে 3বার দেবো, 3 3 9, এখানে বিয়োগ করবো 3 ডাবল 6, এখানে হচ্ছে এখানে এখানে গুণ করবো, 3 ডাবল করবো, 3 ডাবল 6, আর এখানে বিয়োগ করবো 9 আছে, 14 করতে কত 5, এখানে তাহলে বিয়োগ করলে 0। এবার এরপরে সংখ্যা জোটা টানবো, কত হচ্ছে 44। এবার 6-এর পরে একটা 8 দেবো, দেখবে মিলে যাবে, 8 আর 64 4, হাতে কত 6, 6টা 48 আর 48 আর 6 কত 54, তাহলে কত হলো এখানে 8, এখানে 8, এখানে কত হলো 544, তাহলে কত আসলো 5 ডাবল, এখানে কত আসলো তাহলে 38, তাহলে 1444 এর হচ্ছে বর্গমূল করলে কত আসছে 38, তাহলে 38 বাই কত থাকতেছে এখানে 2 ইন্টু হচ্ছে 16। এখানে আমি একটু কাটাকাটি করবো আর কি, এখান থেকে কত কমন নেব 2 কমন নেব, 2 কমন নেব 5, 5 গুণ 10, তাহলে 19 গুণ 38, তাহলে হচ্ছে 2 গুণন হচ্ছে 16। এবার হচ্ছে 2 2 কাটলাম, তাহলে কত পাচ্ছে, তাহলে x সমান 5 প্লাস 19 বাই 16। এবার তাহলে কী করতে হবে, প্লাস চিহ্ন নিলে, সুতরাং প্লাস চিহ্ন নিলে তাহলে কী হবে, x সমান 5 প্লাস কত 19 বাই কত 16, তাহলে হচ্ছে 16 হচ্ছে 19-এর সঙ্গে 5 যোগ করলে কত 24, তাহলে এখানে এটাকে 4 দিয়ে কাটাকাটি, এটাকে 4 দিয়ে 4 দিয়ে কাটাকাটি, 4 দিয়ে 4 6 24, 4 দিয়ে 4 4 16, তাহলে এখানে কাটাকাটি, এটাকে 2 দিয়ে 2 3 গুণ 6, 2 গুণ 4, তাহলে এখান থেকে সুতরাং x এ গেলে কত থাকতেছে 3/2। এবার মাইনাস চিহ্ন নিলে, মাইনাস চিহ্ন নিলে কী হবে, তাহলে x সমান কত, x সমান 5 মাইনাস 19 বাই 16, এখানে কত হবে, তাহলে 19-এর থেকে 5 বাদ দিলে কত 14, মাইনাস 14 বাই কত 16। এবার কাটাকাটি, এটাকে 2 দিয়ে 7 দুগুণ 14, 8 দুগুণ 16, তার মানে কত থাকতেছে এখানে, সুতরাং x সমান -7/8, তার মানে উত্তর লিখে দেবে, একটা লিখে দেবে -7/8, আরেকটা লিখে দেবে কত 3/2। তাহলে এই অঙ্কগুলো আমার শেষ হয়ে গেলো। তাহলে পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেব, 3-এর অঙ্কগুলো। ধন্যবাদ আমার অঙ্ক অনেক দেখার জন্য। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে শেয়ার করবে, সমস্যা হলে পরে কল করবে, ফোন নম্বর দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আর বন্ধুদেরকে বলবে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে, সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ।